আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে। ইন্টারনেটে ভাইরাল ডালগোনা কফির রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি। শীতকালে কফি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া একদম অসম্ভব। যারা কফি লাভার তাদের কাছে তো শীতকাল আর গরমকাল নেই, সবসময়ই কফি অনেক মজার লাগে। তো আমি হচ্ছি এরকম একটা মানুষ। তো আজকে খুব সহজেই আমি আপনাদের জন্য ডালগোনা কফির রেসিপিটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের কফি হলেই হবে। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ সুগার অর্থাৎ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি। এবার এই কফিটাকে ব্রথ বা ফোম করার জন্য এখানে আমি 4 ধরনের জিনিস দেখাচ্ছি। এখানে আছে হ্যান্ড হুইস্ক, কাঁচা চামচ, আর ইলেকট্রিক বিটার আর ইলেকট্রিক ফ্রোমার। যে কোনো একটা জিনিস দিয়েই কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো আমি এখানে একটা ইলেকট্রিক ফোমার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব সহজেই কিন্তু ফোম করা যায়। আপনারা এটা দিয়ে 2 থেকে 3 মিনিটে করে নিতে পারবেন। আর অন্যান্য জিনিসগুলো দিয়ে একটু সময় সাপেক্ষ, কিন্তু এই জিনিসটা হাতের কাছে না থাকলেও কিন্তু আপনারা সেই জিনিসটা দিয়ে করে নিতে পারবেন। তো এই ফোমারটা দিয়ে আমি 2 মিনিট ধরে যখন করছিলাম, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। তো এভাবে করতে থাকলে একটা সময় দেখতে পাবেন যে এই ফোমটা খুবই গাঢ় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম পাতলা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে এই ফোমটা কিন্তু রেডি। তো আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি ফোমটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে সার্ভিংয়ের পালা। তো এখানে আমি একটা হচ্ছে আইস দিয়ে সার্ভ করব, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা, আর একটা একটু গরম। তো এখানে আমি একটা মগের মধ্যে হচ্ছে বরফ কুচি দিয়ে দিয়েছি প্রায় 5-6টা। তারপর এখানে ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছি। এবার সরাসরি সেই দুধের ওপরে ফোমটাকে আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে তারপর সার্ভ করে দিবেন। এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা কফি খেতেও কিন্তু এটা বেশি ভালো লাগে। আর বিশেষ করে ডালগোনা কফিটা কিন্তু বেশিরভাগ সময়ই ঠান্ডা সার্ভ করা হয়ে থাকে। আর উপর থেকে কিছুটা কফি পাউডার দিয়ে দিচ্ছি আমি। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ডালগোনা কফি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেই হয়তো এই কফিটা আগে তৈরি করে খেয়েছেন, তবে যারা ঠান্ডা খেয়েছেন তারা গরম তৈরি করে খেয়ে দেখবেন, আর যারা গরম খেয়েছেন তারা কিন্তু ঠান্ডা তৈরি করে খেয়ে দেখবেন। দুইটার টেস্ট আসলেই 2 রকম লাগে। তবে শীতকালে গরমটা বেশি ভালো লাগে আর গরমকালে ঠান্ডাটা বেশি ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা সবার ভালো লেগেছে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এই কফিটাকে খাওয়ার নিয়ম হচ্ছে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ফোমটাকে ভালোভাবে মিক্স করে তারপর গরম গরম কফিটা এনজয় করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এরকম রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন রেসিপিটা দেখতে চান। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।